এদিকে আসো। মিশারি রাব্বুর রাজকন্যা দুনিয়াতে চলে আসছে। এই রাজকুমারীর বাপ, রাজকুমারী ভাইয়া কেমন অনুভূতি? শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানানো ছাড়া আর কিছু বলার নাই না। ও মিশারি দেখেন হাতের মধ্যে ই করতেছে, জীবাণু মুক্ত করতেছে। কি ব্যাপার, কোলে নিব নাকি রাজকুমারীকে? বাবার হচ্ছে রাজকন্যা না, আর মিশারির কি রাজরানী বোন। তো সিজার হয়েছি বেশ কয়েকদিন হয়ে গেছে, এতদিন নড়াচড়াও করতে পারিনি, তবে আজকে উঠে বসতে পারছি, তবে নিজে নিজে উঠতে পারি নাই। তো আমাদের রিলিজ দেওয়া হয়ে গেছে এবং ব্যাগপত্র গুছানো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের এই সুন্দর পরিবার এবং আজকের এই সুন্দর পরিবেশের জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শূন্য হাতে হাসপাতালে এসেছিলাম, আর আজকে পূর্ণতা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। এবং বাড়ির একমাত্র কন্যা প্রথমবার বাড়িতে যাচ্ছে, বাবার ভিটায় পা রাখতে যাচ্ছে। তো সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন নতুন সদস্য বাড়িতে গিয়ে পৌঁছাবে। বাবা কি পারে না রাজকন্যার কান্না থামাতে? আমার রাজকন্যা রে, কোথায় কি রাজকন্যা? আমাদের একটা রাজকন্যা হইছে। তো মেয়ে দুনিয়াতে আসার পর এখন প্রথমবার তাকে আমি কোলে নিয়েছি, তাও কয়েক সেকেন্ডের জন্য। তো ওকে কোলে নেওয়ার পর মনে হচ্ছিল আমার কলিজা সহ ছিঁড়ে যাবে, তো তাড়াতাড়ি মিশারির আব্বুর কাছে দিয়ে দিলাম। তো কবে একটু সুস্থ হব আর কবে মেয়েটাকে ভালোভাবে কোলে নিতে পারবো সেটা জানি না। আর এবারের সিজারে আমি এত বেশি অসুস্থ হয়েছি যেটা কল্পনার বাইরে। যাই হোক, একটা সন্তান দুনিয়াতে আসা কতটা কষ্টের, এর থেকে অনেক বেশি কষ্টের কিন্তু সন্তানকে মানুষ করে তোলা। আর এদিক দিয়ে আমার মিশারির কিন্তু এখনও মন পুরোপুরি ভালো হয় নাই। এতদিন হসপিটালে ছিল, ঠিক আছে, এখন যে বাবু বাসায় যাবে, বাসায় গিয়ে যে তার সব জিনিস দখল করবে, তার ঘর দখল করবে, তার বিছানা দখল করবে, আর কিছুদিন পরে তার খেলনাও দখল করবে। তো মিশারির অভিযোগ তাকে নাকি কেউ আদর করবে না, কেউ কোলে নিবে না, সব আদর নাকি বাবু পাবে। কিন্তু সেটা মিশারির আব্বু মিথ্যা প্রমাণ করে দিয়েছে। যে মিশারিকে দেখেন কোলে নিয়ে হাঁটছে। ও মিশারি কুল দখল করছে না, সে তার ভাগ কাউকে দিবে না। সে বাবু হয়ে গেছে, ছোট্ট বাবু হয়ে গেছে। ওই মিশারি তো এখন থেকে মা বাবাকে বেশি বেশি আদর করবে, যাতে করে সেও বেশি আদর পায়। এখন থেকে তো প্রতিযোগিতা হবে, যেই বেবিটা মা বাবাকে বেশি আদর করবে সেই বেবিটা বেশি আদর পাবে। বেবির বাবা কি বাসায় চলে যাবে নাকি? হ্যাঁ, খাইতেছে না, কষ্ট খাইতেছে না দেখে তোমার কষ্ট। এই বেবির ভাইয়া সব জ্বর জাপটা গেল কার উপর দিয়া, আর কে সম্পর্কধারী হয়ে গেল। একজন হয়ে গেছে বেবির ভাইয়া, আরেকজন হয়ে গেছে বেবির বাবা। হ্যাঁ, যত কষ্ট, যত জ্বর তুফান সব গেল আমার উপর দিয়া। তোমার উপর দিয়ে গেছে। আরে বাবা মানে হচ্ছে বট গাছ, তোমার তো কাজই ছায়া দিবা, ছায়া দিবা, জ্বর বৃষ্টি থেকে রক্ষা করবা। আমি হয়েছি বট গাছের গোড়া, তোমার বাবা হয়েছে বট গাছের শাখা প্রশাখা না মিশারি? আর তুমি কি ডালপালা? ওহো, মিশারি হচ্ছে ফল, বট গাছের ফল। তো যাই হোক, আমাদের পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন, মিশারির জন্য, মিশারির বাবার জন্য, মিশারির বোনের জন্য, এবং অবশ্যই মিশারির মায়ের জন্য। তো এখন সময় হচ্ছে সকাল 11:30, আর সকাল সকালই আমরা রিলিজ নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। আর এই হাসপাতালটার কথা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এইখানে আমার কতই না স্মৃতি জড়িয়ে আছে, এবং এইখান থেকেই আমি আমার বুকের ধন রত্ন নিয়ে যাচ্ছি। অবশেষে বাড়িতে চলে আসলাম নতুন অতিথিকে নিয়ে। আমাদের রাজকন্যা বাড়িতে চলে আসছে।
আর ওই যে অটো দিয়ে আমাদের মালপত্র আনা হইতেছে। আলহামদুলিল্লাহ, সব বিপদ কাটিয়ে আবারও বাড়ি ফিরে আসলাম। তো হসপিটালে যাওয়ার সময় আমরা যেই যে জিনিস সাথে করে নিয়ে গিয়েছিলাম সেগুলো তো আছেই, সাথে আরও বাইরে থেকেও অনেক জিনিস কিনা হয়েছে। তো সব জিনিসপত্র মিলিয়ে পুরো এক অটো জিনিস হয়েছে। এখন এগুলো ঘরে নেওয়া হচ্ছে। যাই হোক, আপনাদের কি এই দিনটার কথা মনে আছে যেদিন সাহস জোগানোর মানুষটাকে সাথে নিয়ে আমি হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেছিলাম? সেদিন মনের ভিতর আমার কতই না ভয় ছিল যে আমি কি আবার সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারবো। দেখেন আল্লাহর কি রহমত, আমি সুস্থ পুরোপুরি না হলেও আমি ভালোই কিন্তু আবার বাড়ি ফিরে এসেছি, এবং আল্লাহর তরফ থেকে দেয়া সবচেয়ে দামি উপহারও সাথে করে নিয়ে এসেছি। তো বাড়ির একমাত্র কন্যা প্রথমবার বাড়িতে এসেছে, সবাই কি যে খুশি দেখতেই পাচ্ছেন। কন্যার দাদি চাচি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন নতুন অতিথি বাড়িতে আসবে, এবং বাড়িতে আসার সাথে সাথেই সবাই কোলে তুলে নিল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে ঢুকলাম। কতদিন পরে ঢুকলাম? 4-5 দিন পরে। এই ঘরটা ছেড়ে যখন বের হয়ে গিয়েছিলাম তখন চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে ঘরে আবার আসতে পারবো কিনা, এবং বিসমিল্লাহ বলে দ্বিতীয়বারের মতো আবারও মেয়েটাকে কোলে নিলাম। তবে হাঁটতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, 4-5 দিন পরে বাড়িতে আসলাম। আমার মনে হচ্ছে যে 4-5 বছর পরে বুঝি আসলাম। আমার মনটা না বাড়িতে পড়েছিল, যদিও আমার দেহটা পড়েছিল হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ছটপট করছিলাম ব্যথায় যন্ত্রণায়। তো বাড়িতে আসলে কি হবে, আমার যন্ত্রণা ব্যথা কিন্তু এখনো সারে নাই। ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে আমাদের রাজকন্যাকে। বাড়িতে প্রথম পা রাখলো। কোথায় থেকে গেছিল, আবার কোথায় থেকে চলে আসলো। মা একা গেছে, বাড়ি থেকে আসলো দেখি 2 জন। আত্মজনকে সালামি দেবো নাকি দাদি? ওরে দাদি সালামি নিয়ে আসছে নাতনির জন্য। ফুলটা সাজাইতেছি, ফুলটা সাজাই রাখছে। বিছান সাজাই রাখছি, জামাই এলো ফুলের বুঝে দেখেন না, নাতনির জন্য দাদি ফুলের বিছনা সাজাই রাখছে। হাসাই দিহি ঘুমাই, নাতনি দেখলো না তো। বালিশ দিয়ে সরাই দেবি ফুলের মাঝে। তো আমাদের ভাগ্যবতী কন্যা দুনিয়াতে আসার আগেই কিন্তু অনেক উপহার পেয়েছে। আর আজকে বাড়িতে পা রাখতে না রাখতেই দাদি সালামি দিয়ে তাকে বরণ করলো, আর বিছানার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রাখলো। তো যদিও খুবই সাধারণভাবে আমাদেরকে বরণ করা হয়েছে, বিশাল কোনো আয়োজন নাই, কারণ বাড়িতে মানুষও নাই। আমার শাশুড়ি আর যা 2 জন মানুষ ছিল, তারা সারাদিন কাজকর্ম করে হসপিটালে খাবার পাঠিয়েও এতটুকু সময়ের মধ্যে যে এই সাজানোর ব্যবস্থাটা করেছে সেটাই অনেক। তো এটা দেখে মিশারির আব্বু খুবই খুশি। দেখতেই পাচ্ছেন সে শখ করে ছবি তুলছিল। এছাড়াও উনি সুস্থভাবে যে ওনার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন এজন্য আরও খুশি। তো আমার বোন চলে যাবে, সে হাসপাতালে 4-5 দিন থেকেছে, সেও অসুস্থ হয়ে পড়েছে। তো এই বাড়ির প্রথম কন্যা সন্তান এই বাড়ির রাজকুমারী মিশারির বোন হয়েছে, এবং সে প্রথম বাড়িতে আসলো। তো তাকে সবাই মিলে ওয়েলকাম করলো, মেয়ের চাচি,
দাদি ভাইয়েরা সবাই মিলে ওয়েলকাম করলো। যদিও মিশারি বাসায় নাই, সে স্কুলে গেছে। তো মেয়ের জন্য খাট সাজাই রাখছে, গুলের খাট। মানে আজকে যে আসমু এটা আমরা নিজেরাও জানতাম না, হঠাৎ করে ডাক্তারে রিলিজ দিছে যে সুস্থ আছি। তো কেউ জানতো না, হঠাৎ করে চলে আসলাম। আমরাও জানি না যে আসবো আজকে। তো ছোটখাটো আয়োজন মেয়ের জন্য। দাদি তাড়াতাড়ি করে ফুলের খাট সাজাই রাখি। যাই হোক, এখন বাড়িতে পৌঁছে গেছি, শরীর মোটামুটি সুস্থ আছে। তো মেয়েকে নিয়ে তো বাড়িতে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। গিয়েছি একা, চলে এসেছি মেয়েকে নিয়ে। তো সাথেই থাকুন।